ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমরা দুইজন সাজুগুজু করে, আজকে কিন্তু কোনো রিলস ভিডিও টিডিও এখন করব না, এখন সাজুগুজু করেছি কারণ আমরা যাচ্ছি আজকে একটা ইনভিটেশনে, একটা পুচকির বার্থডে আছে, সেখানে যাচ্ছি। ঘড়িতে এখন এই যে 9:30, একদম পাক্কা 9:30 বাজে। দিদিরা যাচ্ছে না, মানে মেজদি ছদ্দি কেউ যাচ্ছে না। আমি তিতলি রানী, তিতলি এদিকে আয়, তিতলি দাদা আর ডুগুর বাবা যাবে, একটু পরে যাবে। এদিকে ওর এখনো সাজা হয়নি। আমি মোটামুটি 10-15 মিনিট থেকে সেজে গুজে ওয়েট করছি। ও একবার চুল খোলে, একবার চুল বাঁধে, একবার এই ওড়না নেয়, একবার ওই ওড়না নেয়। তো মোটামুটি সাজুগুজু কমপ্লিট। বাইরের ওয়েদার খুব একটা ভালো না, বৃষ্টি নামবে। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই হলো আমার লুক, একটা চুড়িদার পরেছি, কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাওয়া যাক, চলো যাক। একদম সাজুগুজু করে একদম বাইরে বেরিয়ে পড়েছি, জুতা টুতো পরা কমপ্লিট। এই ছানা করে জুতো টুতো এখনো পরা হয়নি। আর বাইরে দেখো অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো গ্রুম 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 আওয়াজ হচ্ছে রাস্তায়, মনে হচ্ছে। টাটা দিয়ে দাও, ওই দুইজন যাচ্ছে না, বললাম চলো, যাবে না, তো আমরাই যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই, কী করি না করি সব কিছু শেয়ার করবো। ও আছে একটা কথা বলি, যে আজকে যে পুচকির বার্থডেতে যাচ্ছি, সেই পুচকিরের বাড়ি কিন্তু এই সামনেই, কিন্তু ওর বার্থডেটা এখানে হচ্ছে না। বার্থডেটা হচ্ছে আমাদের এখান থেকে প্রায় একটু দূরই আছে, ওখানে একটা ভবনে হচ্ছে। তো চলো, আর যাওয়ার সময় একটু বাড়িটা দেখাই দিয়ে দিই। আমরা আসল জিনিস আনতে ভুলে গেছি, গিফট আনতে ভুলে গেছি। আনিস নাই কেন বল? সবাই ব্যস্ত, গিফটই আনতে ভুলে গেছি। যা নিয়ে যা, আসতে। এই যে এই বাড়ির পুচকিটার বার্থডে, এখন বাড়িতে কাউকে পাবে না, সবাই ভবনেই আছে। চল, তো এই যে আমরা চলে এসেছি ভবনে। আমাদের বাড়ির থেকে কিন্তু মোটামুটি অনেকটাই দূর, 10 মিনিট তো লাগেই। তো চলো ঢোকা যাক। আর এই যে ঢুকে দেখি সুন্দর করে একটা গেট সাজিয়েছে। চলো এবার ওপরে যাই, ওপরে উঠে গেছি। এবার চলো মাকেও দেখাবো আর মেয়েকেও দেখাবো, আমাদের বার্থডে গার্লকেও দেখাবো। এই যে পুচকি, কিন্তু কোনো কান্নাকাটি নেই, তবে ওর খুব গরম লাগছে। আসলে ওই ফ্রকগুলো পরলে এমনিই গরম লাগে। তবে কি বলতো, অন্যান্য দিনের ওয়েদার থেকে না আজকের ওয়েদারটা একটু ড্যাম আছে, কারণ ওই যে বৃষ্টি বৃষ্টি ভাব, গরমটা একটু হলেও কম আছে। তাই সবার মেকআপগুলো কি সুন্দর আছে, যে দেখো মা কত সুন্দর করে মেকআপ করেছে, আর দুজনকে কি বেশ মানিয়েছে না, দুজনের সেমের মানে ড্রেসের কালারও সেম, আর খুব সুন্দর লাগছে। তো এই হলো বার্থডে পার্টি, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আর এই হলো গুল্লুকে কিছুতেই ছাড়ছে না। আমাদের গুল্লু এমনি লজ্জা পায়, পারলে তো কান্না করেই দিবে, দেখি না কান্নাকাটি করেনি। তোর সাথে কিছুক্ষণ মজা হলো। এবারে চলো কিছু খাওয়া যাক। তো সবার ফার্স্টে নিয়ে নিলাম পকোড়া, 2-3টা পকোড়া খেয়েছি, খুব একটা বেশি খাইনি। তারপরে দেখলাম পাপড়ি চাট আছে, আর পাপড়ি চাট ফুচকা চাট এসব আমার এমনি খুব পছন্দের। পাপড়ি চাটটা খেতেও বেশ ভালোই ছিল, টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। তো এই হলো পাপড়ি চাট। তারপরে কি খাবো ভাবছিলাম, তার আগে ভাবলাম যে একটু কোকা কোলা খেয়ে নিই, আগে একটু ঠান্ডা হয়নি, তারপরে আবার কিছু খাওয়া যাবে। তো এখানে কোকা কোলা খেয়ে নিলাম। তারপরে এখানে দেখছি খুব সুন্দর করে গান হচ্ছে, পুচকিটাকে নিয়ে সবাই নাচানাচি করছে। আমি এখানে গানগুলো দিতে পারলাম না, কারণ আমি যদি গানগুলো দিয়ে দিই আমার কপিরাইট ক্লেম এসে যাবে, তাই আর আমি গান দিতে পারলাম না। আমি ভয়েসেই সব কিছু বলছি, তোমরা শুধু দেখো। তো তারপর আমার মনে হয় যে কী ব্যাপার, আমি তো ফুচকা খেলাম না, ফুচকার কাউন্টারটা আমার চোখেই পড়েনি। তারপরে যখনই পড়েছে ছুটতে চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকাটা বেশ টেস্টি ছিল, পুরো ক্রাঞ্চ ক্রাঞ্চ, আর এত বড় ছিল কিছুতেই একটা ফুচকা মুখে ঢুকাতে পারছিলাম না। যাই হোক, ফুচকাপত্র খেয়ে তারপর দেখি এখানে আমার একটা ছোটোবেলার বান্ধবী, ওর সাথে একটু কথা বললাম। আর এখানে চলছে দেখো মা মেয়ে দিদিদের সবার নাচ, ওর ভাইও ওর দাদাও আছে, ওর দাদাও নাচানাচি করছে। তো সব কিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ। তারপর সোজা চলে আসলাম খেতে। এখানে এসে দেখি মোটামুটি ভিড় আছে, একটু সময় বসে ওয়েট করলাম, মানে চেয়ারটা পেয়ে গেছি তাই একটু বসে নিলাম। তো তারপর সোজা বসে গেছি খেতে। আর এই হলো মেনু, দেখে নাও কী কী আছে, কারণ খেতে বসলে না সব কিছু দেখানো সম্ভব হয় না। তো অনেক জায়গাও পেয়ে গেছি সবার, আর কি অনেক কষ্টে না, জায়গাটা মোটামুটি ভালোভাবেই পেয়ে গেছি। আর এখানে গুবলু আছে অনেক চিন্তায়, জানি না কি চিন্তা করছে গুবলু, আর দাদাদিকে কি দেখছে তাও জানি না। আর এদিকে এই লাল কালার টিস্যুটা, মানে সাদার থেকে বেরিয়ে লাল টিস্যু পেয়ে আমাদের তিতলি রানী ভীষণ খুশি। তারপর আমাদের পাতে পড়ে গেছে ভাত ডাল স্যালাড আর লেবু। আমি একটু পাঁপড় বা চিপসের জন্য ওয়েট করছিলাম, তো দিয়েছে একটু পরে, তো এটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপর মোটামুটি চিলি পনির মাছ পাঁপড় টাপড় সব কিছুই পড়ে গেছে। তো মোটামুটি খেয়েছি, কারণ আমি স্ন্যাক্সগুলো খেয়ে
খেয়ে পেট ভরিয়েই ফেলেছি। তো অল্প স্বল্পই খেয়েছি, খুব একটা বেশি খেতে পারলাম না। তারপরে আইসক্রিম, চাটনি মিষ্টি তো ছিলই, আর লাস্টে একটু আইসক্রিমটা তোমাদের না দেখালেই নয়, আর আমার না খেলেই নয়। গরমের দিনে একটু আইসক্রিমটা দরকার হয়ই। এদিকে গুবলু ভীষণ মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। তো আমরা সবাই আইসক্রিমটা খেয়ে, ঘাড়ের উপরে কিন্তু লোকজন দাঁড়িয়েছিল, তাও আমরা আইসক্রিমটা খেয়ে তারপরে নেমেছি। আর এইদিকে অনেক কষ্ট করে ছেঁড়া হচ্ছে বেলুন। তিতলি রানী মানে দাদারা সবাই মিলে ডুগু মানে ভাইয়ের জন্য বেলুন ছিঁড়ছে। তো যাই হোক, ওরা সাকসেসফুল মিশনে বেলুন টেলুন নিয়ে চলো এবার সোজা চলে যাই বাড়িতে। অনেক ক্যাত মেরেছি, অনেক ফটো উঠেছি, অনেক নাটক করেছি। তারপর সোজা চলে আসলাম ডুগ্গুকে নিতে, কারণ ডুগ্গু ছিল দাদুর বাড়িতে। ডুগ্গু বেলুনগুলো দেখে ভীষণ খুশি হয়েছে, ওর জন্যই আর কি বেলুনগুলো আনা। তো তারপর এই যে দেখো বাড়িতে তো চলে এসেছি। এই যে দেখো লাল লাল চোখগুলো, দাঁড়াও একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছ? এটা কিন্তু কোনো বাঘ না, এটা আমাদের শিয়াল, বলতে পারো আমাদের সঙ্গী। আমাদের বাড়িতে সারা দিন বাড়ির চারপাশে শিয়াল দেখা যায়। তো যাই হোক, ঢুকে গেলাম ঘরে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো যাবে না, শিয়াল একটা দুটো যদি কামড় দিয়ে দেয়। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।